ভুল ধরা ভুল। এক ব্যক্তি আয়কর বিভাগের ফরম পূরণ করে জমা দেওয়ার সময় সন্তানের সংখ্যার ঘরটিতে 18 সন্তান লিখেছিল। সংশ্লিষ্ট অফিসার মনোযোগ সহকারে কাগজপত্র দেখলেন এবং সন্তানের ঘরটিতে প্রশ্নবোধক একটি চিহ্ন এঁকে দিয়ে লিখলেন, মনে হয় এখানে আপনার কিছুটা ভুল হয়েছে। তারপর কাগজপত্র শুদ্ধ করে জমা দেওয়ার জন্য ফেরত পাঠালেন। কয়েকদিনের মধ্যে কাগজপত্র আবার জমা দেওয়া হলো। সেই ব্যক্তিটি লিখেছে, আমার একটি সন্তানের সংখ্যা লিখতে ভুল হয়ে গিয়েছিল, এখন আমার সন্তানের সংখ্যা 19টি। সুতরাং খাদ্য ঘাটতি দূর করতে জন্মরোধ করা একটা ব্যর্থ পদ্ধতি, একথা বহুবার প্রমাণিত হয়েছে। ডাক্তারের জন্য কবর। রোগী বলছে, ডাক্তার সাহেব, আমার চিকিৎসার খরচটা কম করে ধরবেন, আমি খুব গরিব মানুষ, হয়তো আমি কোনো দিন আপনার কাজে লাগতে পারি। ডাক্তার বলছে, তুমি কি কাজ করো? রোগী বলে, জি, আমি কবর খুঁড়ে থাকি। সুতরাং যে ডাক্তার মানুষ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে, সে নিজেকেও বাঁচাতে পারে না, তাকেও শীঘ্রই মরতে হবে, তারও কবর হবে। আল্লাহ না করুন। প্রবল জ্বরে রোগী বেহুশ হয়ে পড়েছে। কয়েক ঘন্টা পর কিছুটা হুঁশ হলে বিড়বিড় করে রোগী জিজ্ঞাসা করল, আমি কোথায় আছি? আমি কি এখন জান্নাতে? রোগীর স্ত্রী বলল, আল্লাহ না করুন।